কথায় আছে কান টানলে মাথা আসে, সেই সূত্র ধরেই এগোচ্ছে তদন্ত। সিবিআই এর পর এবার টুলু কাণ্ডে তৎপর রাজ্য পুলিশও। বোলপুরের খাস পাড়াতে টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বাড়িতে তল্লাশি। শনিবার বীরভূম জেলা পুলিশ ঘিরে ফেলে গোটা বাড়ি। প্রথমে ডেকে সরানা মেলায় বাড়ির তালা ভেঙে বাড়িতে প্রবেশের জন্যও প্রস্তুত ছিল পুলিশ। তবে পরে মিঠু শেখের স্ত্রী এসে দরজা খুলে সহযোগিতা করেন। তদন্ত করতে এসছে তো বলেছে পুরো ঘর সব ঘরে দেখি। হ্যাঁ, সব ঘরে দিলে আমি অনকে ফোন করে আমি সব দেখালাম, কিছু পাইনি। কিছু পাইনি। না। তাহলে এই যে বারবার যেখানে যাচ্ছে কিন্তু কিছু পুলিশ কর্মীরা পাচ্ছেন না, সেটাকে আপনি কিভাবে দেখছেন? সেটা আমি যেটা আমার ঘরে নেই আমি কোথাও পাবো। হ্যাঁ, মানে এই যে যাচ্ছে আপনাদের পরিবারের সবারই তো তদন্ত হচ্ছে, সবাই তদন্ত। ওনার তো কাজ তদন্ত করবেন ওনারা, ওদের তো কাজ ওটা করতেই হবে দেখি। আপনারা সাহায্য করছেন? হ্যাঁ, আমি ছিলাম না, মাদের বাড়িতে ছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, ওনারা ফোন করেছে, আমি আধ ঘন্টার মধ্যে হাজির হয়ে গেছি। টুলু মণ্ডলের শ্যালকের বাড়িতে দেখা গেল কয়েক কোটি টাকা মূল্যের এই বাড়িতে রয়েছে সুইমিং পুল। সেই সুইমিং পুলেও তল্লাশি চালানো হয়। টুলু শ্যালকের বাড়ি থেকে মিলছে বেশ কিছু সোনার গহনা। তার পরিমাণ কত, আসল সোনা কিনা সেটার তদন্তে একদিকে ডাকা হয়েছিল এক স্বর্ণকারকেও। তল্লাশি অভিযানের সমস্ত ভিডিও রেকর্ডিং করা হয়েছে বলে সূত্রের খবর। না, আমি তো স্বর্ণকার। পরীক্ষা কি করবেন ভেতরে? হয়তো হতে পারে, আমি ঠিক জানি না, আমাকে বলেছেন, আমি ওই জন্য ওজন গাড়ি নিয়ে এসেছেন, মানে যেটা লাগে সোনা আমার জন্য আছে। অন্যদিকে বীরভূমের বোলপুর বাইপাস সংলগ্ন একটি বেসরকারি আবাসনে পুলিশের অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই আবাসনে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগেল হোসেনের একটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখেরও একটি ফ্ল্যাট রয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার সকালে ওই আবাসনেও চলে তল্লাশি অভিযান। অভিযানের কারণ সম্পর্কেও পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, এর আগেও ওই আবাসনে সাইগেল হোসেনের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছিল। ফলে এদিনের পুলিশি তৎপরতা ঘিরে নতুন করে জল্পনা ছড়ায়। টুলু কাণ্ডের জাল যেন ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই দুর্নীতিতে আর কারা জড়িত সেটা খুঁজতেই তদন্ত এগোচ্ছে। ইতিমধ্যে এই কাণ্ডে এক সরকারি কর্মীও গ্রেফতার হয়েছে। তাই এই নিয়ে রাজনৈতিক মহলেও শোরগোল। সরকারি কর্মীদের মদত ছাড়া কোনো বেআইনি কাজ করা সম্ভব নয়। টুলু মণ্ডলের এসব লোকেদের মদত ছিল। এরা কোনো রাজনৈতিক রক্ষাকবচ পাবে না, দোষ করলে সাজা পেতেই হবে বলেই স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। সরকারি কর্মীদের সঙ্গত ছাড়া কোনো জায়গাতেই বেআইনি কোনো কিছু করা সম্ভব নয়। এই যে শেখ নিজামুদ্দিন, যাকে আপনারা ছোট করে টুলু মণ্ডল বলছেন, মোহাম্মদ মিনার, তো তাদের এই ধরনের কর্মকাণ্ড যদি না এই ধরনের লোকেরা সঙ্গ দিত তাহলে তো হতো না। এই প্রবীর দাস, শেখ নিজামুদ্দিন, এরা সবাই মিলেমিশে এইসব করেছে। অন্যায় করলে সাজা পেতেই হবে, কোনো পলিটিক্যাল ইমিউনিটি পাওয়া যাবে না। তৃণমূল জামানায় ডিসিআর জাল করে হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরির অভিযোগ টুলুর বিরুদ্ধে। এখনো খোঁজ মেলেনি মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। কবে নাগাল মিলবে এই টুলু, প্রশ্ন সেটাই। ভোলানাথ চক্রবর্তী, অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।